লেকচার 23 শুরু করব। আমরা গত দু ক্লাস ধরে যেটা করেছি যে ফ্রি এনার্জি কম্পোজিশন প্লট আমরা বাইনারি আইডিয়াল সলিউশনে দেখেছি, সলিড কিংবা লিকুইডের, এবং ফেজ ডায়াগ্রাম সেখান থেকে কিভাবে আসছে, মানে টেম্পারেচার কম্পোজিশন প্লট যেভাবে হচ্ছে সেটাও কিছুটা আমরা বুঝতে পেরেছি। তা আজকে যে টপিকটা সেটা সেম টপিক, ফ্রি এনার্জি কম্পোজিশন প্লটস ফর বাইনারি সলিউশন, সলিড অথবা লিকুইড, আর ইভলিউশন অফ ফেজ ডায়াগ্রাম আমরা দেখব। আমরা একটু গত ক্লাসে যেটা করেছি সেটা একটু বলা যাক। আমরা দেখেছি যে G2 প্লট করেছি, সলিউশনের প্লট সলিড অথবা লিকুইডের, উইথ রেফারেন্স টু G1 সলিড কিংবা লিকুইড, প্লাস ডেল্টা জি মিক্স সলিড অথবা লিকুইড। সেটাকে আমরা কম্পোজিশন যখন ধরছি তখন লিখছি XAS স্ল্যাশ লিকুইড, GA নট স্ল্যাশ S ব্র্যাকেটে S স্ল্যাশ লিকুইড, মানে আমি যখন সলিড সলিউশন ধরবো তখন S লিখব, যখন লিকুইড সলিউশন ধরবো তখন L লিখব, প্লাস XB এই একটা জেনারেল ইকুয়েশন থেকে আমরা ফ্রি এনার্জি কম্পোজিশন প্লট করেছিলাম, এবং আমরা যে কন্ডিশনটা ধরেছি সেটা হচ্ছে আইডিয়াল সলিউশন। আইডিয়াল সলিউশন হলে যেটা হবে ডেল এইচ মিক্সটা 0 হবে, ডেল ভি মিক্স 0 হবে, আর আমরা বাইনারি সিস্টেম ধরছি এ এবং বি, এবং আমরা একটা অ্যালয় সিস্টেম ধরছি, সেটা সলিড সলিউশন হবে অথবা লিকুইড সলিউশন হবে। আর আরেকটা জিনিস করছি সেটা হচ্ছে দুটোর যে মোল ফ্র্যাকশন হচ্ছে সেই মোল ফ্র্যাকশনগুলো অ্যাড করলে 1 হবে, এবং তার সেটা হতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে NA নাম্বার অফ এ, NA অ্যাটম অফ এ এবং NB অ্যাটম অফ বি নেওয়া হয়েছে, এবং সেটা অ্যাড করলে অ্যাভোগাড্রো নাম্বার হবে। এটা আমরা অলরেডি দেখে নিয়েছি। এবং যে 5টা টেম্পারেচার আমরা ধরেছিলাম সেই 5টা টেম্পারেচার আমরা লিখে নিই। T1 গ্রেটার দ্যান TMB গ্রেটার দ্যান TMA। আমি আর আলাদা করে বলছি না এই টার্মগুলোর মানে কি, এগুলো মেল্টিং পয়েন্ট অফকোর্স, আর A আর B হচ্ছে দুটো এলিমেন্ট। সেকেন্ড টেম্পারেচারটা ধরেছিলাম সেটা হচ্ছে TMA, যে T2টা গ্রেটার দ্যান TMA লেস দ্যান ইকুয়াল টু TMB। থার্ড টেম্পারেচার ধরেছিলাম TMA লেস দ্যান T3 লেস দ্যান TMB। ফোর্থ টেম্পারেচার equal to T4 less than TMB, আর ফিফথ টেম্পারেচারটা হচ্ছে T5 less than TMA less than TMB। আমরা অলরেডি কম্পোজিশন ফ্রি এনার্জি কম্পোজিশন ডায়াগ্রাম থেকে এইটা বার করেছি, এইটা বার করেছি, এইটা আর এইটা, এবং যে প্লটটা আমরা পেয়েছিলাম টেম্পারেচার কম্পোজিশন অ্যাক্সিসে, this is T1, this is T2, this is, let me draw it little down, T4, this is T5, XP ডান দিকে বাড়ছে, তার মানে এই দিকটা হয়ে যাবে পিওর বি,
এক্স বি ইকুয়াল টু 1, আর এদিকটা হয়ে যাবে পিওর এ এক্স এ ইকুয়াল টু 1। আর আমরা দুখানা পয়েন্ট পেয়েছিলাম, যে দুটো পয়েন্ট হচ্ছে টু ফেজ ইকুইলিব্রিয়াম বোঝাচ্ছে, এবং তার কম্পোজিশনও জানতে পেরেছিলাম। একটার কম্পোজিশন হচ্ছে, এইটার কম্পোজিশন টিএম বি, এইটার কম্পোজিশন হচ্ছে এক্স বি ইকুয়াল টু 1, এবং টু ফেজ ইকুইলিব্রিয়াম দেখাচ্ছে। আর কোন দুটো ফেজ? সলিড অ্যান্ড লিকুইড পিওর বি, তাই তো? আর এই পয়েন্টটা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম, এবং কম্পোজিশন হচ্ছে এক্স এ ইকুয়াল টু 1, মানে পিওর এ মেল্টিং হচ্ছে, মানে দুটোই আর কি পিওর এ ইকুইলিব্রিয়াম, সলিড এবং লিকুইড পিওর এ ইকুইলিব্রিয়ামে রয়েছে। আর এই টেম্পারেচারটা হচ্ছে টিএম এ। এইটা আমরা বার করতে পেরেছিলাম। এইটার ওপরে সব কিছুই লিকুইড, আর এইটার নিচে, এই লাইনটার নিচে সব কিছুই সলিড, তাই তো? আর এই দুটো করার জন্য আমাদের কি লেগেছিল, সেটা হচ্ছে যে ফ্রি এনার্জি হায়ারার্কিটা আমরা দেখেছিলাম। আমরা ফ্রি এনার্জি হায়ারার্কি দেখে এইটা বুঝেছিলাম যে কোন ফ্রি এনার্জিটা লোয়ার দ্যান দ্য আদার ফ্রি এনার্জি। মানে আমরা যখন টিএম বি এর ওপরে আছি, মেল্টিং পয়েন্ট অফ বি, মানে বি এর মেল্টিং পয়েন্টের থেকে উপরে আছি, তখন আমরা দেখেছি যে সব সময় লিকুইড ফ্রি এনার্জি, লিকুইড সলিউশনের যে ফ্রি এনার্জিটা, সেটা হচ্ছে G2 লিকুইড, সেটা সব সময় G2 সলিডের থেকে কম হচ্ছে, লোয়ার দ্যান G2 সলিড, তার মানে লিকুইডটা স্টেবল হবে। আবার টিএম এ মেল্টিং পয়েন্ট এর এ পিওর এলিমেন্টের যে মেল্টিং পয়েন্ট আছে, তার নিচে সমস্ত টেম্পারেচারে আমরা দেখেছি G2 সলিড, মানে সলিড সলিউশনের যে ফ্রি এনার্জি সেইটা লিকুইড সলিউশনের ফ্রি এনার্জি থেকে কম, এবং তাই জন্য মানে নেগেটিভ সাইডে, তাহলে তাই জন্য সলিড সলিউশনটা স্টেবল হচ্ছে। তাই জন্য আমরা দেখেছি যে টিএম বি এর ওপরে সমস্ত টেম্পারেচারে এবং টিএম এর নিচে সমস্ত টেম্পারেচারে একদিকে লিকুইডটা স্টেবল আর একদিকে সলিডটা স্টেবল। আমরা এবারে যেটা দেখব, আমরা গত ক্লাসেও বলেছি যে এবারে আমরা 3 নম্বরটাকে নিয়ে আলোচনা করব। সেটা বেশ ট্রিকি, সেই ট্রিকি মানে বেশি একটু ভাবনা চিন্তা করে এই T3 টেম্পারেচারে আমাদের ফেজ ইকুইলিব্রিয়ামটাকে দেখতে হবে। তো আমরা সেটা দেখার চেষ্টা করি। এবং ফেজ ইকুইলিব্রিয়াম তার মানে আমরা ধরছি কোনটা, একটা টেম্পারেচারে ধরছি, সেটা হচ্ছে কন্ডিশনটা হচ্ছে T3 ইজ গ্রেটার দ্যান TMA লেস দ্যান TMB, এই কন্ডিশনটা আমরা নিচ্ছি। এই কন্ডিশনে আমাদের ফ্রি এনার্জি কম্পোজিশন ডায়াগ্রাম ড্র করার আগে আমাদের একটু পার্শিয়াল মোলার কোয়ান্টিটি সম্বন্ধে আলোচনা দরকার। কারণ আমাদের পার্শিয়াল মোলার কোয়ান্টিটিটা, মানে যেটা কেমিক্যাল পোটেনশিয়াল বলা হয়, সেটা কিন্তু খুবই কাজে লাগবে ইকুইলিব্রিয়ামটাকে বুঝতে গেলে। সেটা একটু দেখা যাক। আমরা যখনই কেমিক্যাল পোটেনশিয়াল যেটাকে আমি মিউ ধরতে পারি কিংবা জি বার ধরতে পারি, এবং সেটা হচ্ছে কোনো একটা এলিমেন্টের, আমি ধরলাম এ এলিমেন্টের মিউ হতে পারে, এবং সেটা একটা পার্টিকুলার ফেজে হবে। মানে আমি যদি এখানে সলিড আর লিকুইড ধরেছি, সলিড কিংবা লিকুইড, এখানেও জি এ বার সলিড কিংবা লিকুইড হতে পারে। আর যেহেতু বাইনারি ধরেছি, তার মানে কেমিক্যাল পোটেনশিয়াল অফ বি সলিড অথবা লিকুইড, এবং কেমিক্যাল পোটেনশিয়াল যেটা জি বার দিয়ে যদি ধরি সলিড কিংবা লিকুইড। আমরা এই টার্মটাকে নেব, কারণ আমরা আপাতত আমাদের যে ডিসকাশনগুলো করেছি সব কথাতেই আমরা জি বারটাকে আমরা কেমিক্যাল পোটেনশিয়াল ধরেছি। বিভিন্ন বইয়ে মিউ দিয়েও করা আছে,
কিন্তু আমরা যেহেতু জি দিয়ে আগে আগে এগিয়ে গেছি আমরা জিটাই করব। কিছু কিছু ক্ষেত্রে পরের দিকে হয়তো কেমিক্যাল পোটেনশিয়াল আমরা মিউ ধরতে পারি, এটা ইন্টারচেঞ্জেবল, সেটা তোমাদের কনভিনিয়েন্স অনুযায়ী তোমরা লিখতে পারো, ঠিক আছে। তাকে এই দুটো কেমিক্যাল পোটেনশিয়াল, এই চারটে কেমিক্যাল পোটেনশিয়াল আমাদের ভাবতে হবে। আমরা এখন সলিড সলিউশনটা দেখি। আমরা সলিড সলিউশন যদি দেখতে চাই তাহলে আবার ওই পিওর স্টেটটা দেখতে হবে, জি টি। আমরা শুধু যদি এটা দেখি, এটা হচ্ছে জি এ নট সলিড, জি নট এ লিকুইড, আর এইটা হচ্ছে টিএম এ। আমি যদি একটা টেম্পারেচার ধরি, মানে টিএম নিচে ধরি, এই একটা টেম্পারেচার আমি টি প্রাইম ধরলাম, এবং করসপন্ডিং বিটাকেও যদি আমি প্লট করি, করসপন্ডিং বিটাকেও প্লট করলাম, এটাকে এক্সটেন্ড করে দিলাম, ওকে। এটা হচ্ছে টিএমবি। আমি যদি এই টেম্পারেচারটাকে নিই, আমি একটা ধরলাম টি প্রাইম, ঠিক আছে। টি প্রাইমে আমার কোনগুলো স্টেবল? ফর বির ক্ষেত্রে জিবি নট সলিড stable, rather solid is stable at T prime, hence I can consider GB not solid as 0. Similarly for A, again solid is stable at T prime, এবং তার মানে আমি এটা লিখতে পারি যে GA not solid equal to 0. আমি আমার রেফারেন্স ভ্যালুটাকে দেখে নিলাম। এবারে যদি ওই রেফারেন্স ভ্যালুতে যদি আমি প্লট করি, this is GA not solid, this is GB not solid, equal to 0, তার মানে this one is G1 solid. তোমরা এই এক্সপ্রেশনটা নিজে থেকেই লিখতে পারবে, কারণ অলরেডি আগের ক্লাসে বলা আছে ডেল জি মিক্সটা হবে, this will be the LD mix, আর del G, this is del G mix, এটা যেহেতু সলিডের করা আছে সলিড, আর টেম্পারেচার কোনটা টি প্রাইম। আর একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে প্রেশার সবসময় 1 অ্যাটমসফিয়ার। আমরা আর আলাদা করে স্পেসিফাই করব না, আমাদের সমস্ত ডিসকাশন কিন্তু 1 অ্যাটমসফিয়ারই হবে, প্রেশারটা কনস্ট্যান্ট রেখে। আর টি প্রাইম টেম্পারেচারে যদি আমি জি টুটাকে দেখি, জি টুটা এক্স্যাক্টলি এই ডেল জি মিক্সের ওপর পড়বে, তার কারণ হচ্ছে G1 এসটা যেটা ধরেছি আনমিক্সড কন্ডিশনে, এইটা কিন্তু 0 লেভেলেই থাকছে সবসময়, তাই তো। তা আমার কনভিনিয়েন্সের জন্য আমি এটাকে একটু ডটেড করে করা যাক। এক্স্যাক্টলি এর ওপর লাই করছে, আমি লালের ওপরেই কিন্তু জি টুটাকে দেখাচ্ছি, এটা হচ্ছে G2 সলিড। এবারে যদি আমি কোনো একটা টেম্পারেচারে, কোনো একটা কম্পোজিশনে যদি আমি কেমিক্যাল পোটেনশিয়াল জানতে চাই, তাহলে আমার কি লাগবে? ধরা যাক এই কম্পোজিশনটা আমি কেমিক্যাল পোটেনশিয়াল জানবো, সেখানে আমি কি করব? তার উপর একটা ট্যানজেন্ট ড্র করব, এবং ট্যানজেন্টটা যেখানে ক্রস করবে সেটা হবে হচ্ছে GA বার সলিড, আর এদিকটা হবে GB বার সলিড। সেটা আমরা ডেল জি
এ বার সলিড এবং ডেল জি বি বার সলিডের ক্ষেত্রে প্রুভ করেছি এবং আগের প্রুফটা যদি দেখো দেখবে ওখানেও কিন্তু ডেল জি মানে বিফোর মিক্সিংয়ে যে ভ্যালুটা সেটা 0 থেকেই করা আছে, তাই তো? এবং একই রকমভাবে তুমি প্রুফ করতে পারবে। এই প্রুফটা আর আমি আর করছি না, তোমরা নিজেরাই করবে। এরকম একটা লাইন টেনে নেবে প্যারালাল টু দ্য G1 অ্যাক্সিস, ঠিক আছে? তারপরে এইগুলো মার্ক করবে এ বি সি ডি ই, এই মার্কগুলো করার পর আর এইটা একটা লাইন টানবে, এটা পি কিউ পি ডি, এটা ডি যদি হয় পি ডি হবে, ঠিক আছে? করলে তুমি দেখতে পাবে, এইভাবে আগের প্রুফটা দেখে নিও, তাহলে দেখতে পাবে যে এই যে ভ্যালুটা হবে এই ভ্যালুটা হবে হচ্ছে -RT ln XA, আর এই ভ্যালুটা হবে হচ্ছে -RT ln XB, ওকে? আর জি এটা হবে হচ্ছে ইকুয়াল টু G2S অ্যাট, আমি যদি এই কম্পোজিশনটাকে আমি x0 ধরি আর এটা XB ডান দিকে মুভ করছে, এই দিকটা হচ্ছে পিওর এ, এই দিকটা হচ্ছে পিওর বি, এই কম্পোজিশনে আমি কেমিক্যাল পোটেনশিয়াল বার করার চেষ্টা করছি সলিউশনের অ্যাট x0 প্লাস XB, সব কিছুতেই অ্যাট x0 ln dG2 solid dXA GB bar solid equal to G2S plus XA dG2 solid dXB, ওকে? এই দুটো আমরা অলরেডি দেখেছি। এটা যেহেতু সলিডের করা আছে তাই জন্য এগুলো সব সলিড কম্পোজিশন হবে, ফাইন। আর এই কম্পোজিশনগুলো কিন্তু সবই কিন্তু এই x0 এর কম্পোজিশন। তাই এটা যদি আমি XB ধরি তার মানে XA হবে হচ্ছে 1 - XB at both are at x0 x0 not x0 x0, ঠিক আছে? এই দুটো ইকুয়েশন আমরা পেলাম। এই ইকুয়েশনটা তুমি প্রুভ করতে পারবে আগের প্রুফটা দেখলেই, ওকে? তা এখান থেকে যেটা করা যাবে, এবারে আলোচনা করা যাক একটু কি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। এবারে এই লাইনটা একটা খুবই গুরুত্বপূর্ণ লাইন, এই যে লাইনটা ড্র করা হয়েছে, এই লাইনটা মানে হচ্ছে যে যদি আমি যে কোনো কম্পোজিশন নিই, যে কোনো কম্পোজিশন অন দিস লাইন আমি নিই, আমি সেই কম্পোজিশনে কিন্তু মুভ করতে পারবো রিভার্সিবলি, ঠিক আছে? এটা একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আমি যদি দেখি এই GA-টা মানে কি, আমি যদি নর্মাল মানে জেনেরিক ধরি dG2 এটাকে আমি I ধরলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমার কেমিক্যাল পোটেনশিয়াল। আর কেমিক্যাল পোটেনশিয়ালের কনসেপ্টটা হচ্ছে যে আমার সিস্টেমের ফ্রি এনার্জি কতটা চেঞ্জ হবে যদি আমি ইনফাইনিটেসিমাল কোয়ান্টিটি সেই এলিমেন্টটা ওই সিস্টেমে অ্যাড করি, ঠিক আছে? এবং অ্যাড করার সময় এটা খেয়াল রাখতে হবে যে অ্যাডটা হবে, অ্যাডিশনটা হবে রিভার্সিবলি। তার মানে আমার যদি
দেখা যায় যে চেঞ্জ in G2 due to addition of I, এই additionটা of I reversibly to the system, আর তখন একটা কন্ডিশনটা হবে হচ্ছে without altering other elemental mole fractions, moles, আর টেম্পারেচার এবং প্রেসারটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। ওকে, আর এখানে অ্যাডিশনটা কিন্তু রিভার্সিবলি করতে হবে, সেটা হচ্ছে রিভার্সিবলি করার সময় যেটা করতে হবে সেটা হচ্ছে ইনফাইনিটেসিমাল অ্যামাউন্ট, ইনফাইনিটেসিমাল অ্যামাউন্ট অ্যাড করতে হবে। ঠিক আছে, আর এই যে এই জিনিসটা বলা হচ্ছে উইদাউট আদার এলিমেন্টাল মোলস, তার মানে হচ্ছে যে আর কিছু চেঞ্জ হবে না, কারণ এখানে বলা হচ্ছে আর কিছু চেঞ্জ হবে না, বাকি সব ফিক্স থাকবে, শুধু আমি ith কম্পোনেন্টটা ওই সিস্টেমে অ্যাড করব রিভার্সিবলি। এবং এইটা হচ্ছে এটা ডেফিনেশন। এবার এটা ফিজিক্যালি দেখা যাক কি হয়। আমরা আগেই আলোচনা করেছি যে কেমিক্যাল পোটেনশিয়াল কোনো একটা এলিমেন্টের হতে হবে, কোনো একটা পার্টিকুলার কম্পোনেন্টের হতে হবে ইন দ্য সিস্টেম, ইন দ্য হোমোজিনিয়াস সিস্টেম। সেই হোমোজিনিয়াস সিস্টেমে কম্পোনেন্টটা যখন আমি কম্পোনেন্টের কেমিক্যাল পোটেনশিয়াল দেখব অথবা পার্শিয়াল মোলার কোয়ান্টিটি দেখব, তখন কিন্তু সেটা এসকেপিং টেন্ডেন্সি বোঝায়। ঠিক আছে, এইটা আর একটা জিনিস বোঝায়, সেটা হচ্ছে এসকেপিং টেন্ডেন্সি। of A from homogeneous phase or system. Fine. তো এইবারে আমি যদি এইটা একটা পার্টিকুলার ফেজ আছে, সেখানে প্রত্যেকটা পয়েন্টে আমি যদি এই জিএটাকে ফিক্স রাখি, এটা যদি ফিক্স করে দিই মানে কনস্ট্যান্ট, তার মানে হচ্ছে এসকেপিং টেন্ডেন্সি অ্যাট অল ইউনিট সেকশনস উইল বি সেম। তার মানে আমার কোনোভাবেই সেই মেটালটা যখন যদি বেরোয়, মানে এইখান থেকে এইখানে যদি দেখা যাক এই দুটোর মধ্যে এক্সচেঞ্জ হচ্ছে, এখানে কেমিক্যাল পোটেনশিয়াল এ প্রাইম আর এখানে হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল এ ডাবল প্রাইম, যদি জিএ প্রাইম ইকুয়াল টু জিএ ডাবল প্রাইম হয়, তাহলে এসকেপিং টেন্ডেন্সি ফর দিস এন্টিটি অ্যান্ড দিস এন্টিটি বোথ আর সেম। ওকে, তা আমরা যেটা এখানে বোঝার চেষ্টা করব সেটা এই কেমিক্যাল পোটেনশিয়াল কিংবা পার্শিয়াল মোলার ফ্রি এনার্জি যেটা এ এলিমেন্টের ক্ষেত্রে অথবা বি এলিমেন্টের ক্ষেত্রে, সেটা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তা সেটা বুঝতে গেলে আমাদের আগে বুঝতে হবে যেটা, সেটা হচ্ছে জি এ ব্যাপারটা আগে বুঝতে হবে। তো জি এর ব্যাপারটা বুঝতে গেলে আগে আমি একটা জেনেরিক ফর্মুলা দেখি, সেটা হচ্ছে ডেল জি ডেল এন আই pressure temperature constant and other moles are also constant, আর এটা একটা হোমোজিনিয়াস ফেজে। হোমোজিনিয়াস সিস্টেমে এটার যে আমরা ফর্মুলাটা দেখব, সেটাতে কিন্তু যে বোঝাচ্ছে, যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছে, সেটা হচ্ছে যে ইনক্রিজ in G
due to addition of ith component reversibly to the system without altering other component. তো এখানে এটা এই রিভার্সিবলি কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর রিভার্সিবলি যখনই করছি তার মানে কিভাবে অ্যাড করব আমরা, খুবই স্মল অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা হবে হচ্ছে ইনফাইনিটেসিমাল। তার মানে এই অ্যাডিশনটা কিন্তু ইনফাইনিটেসিমাল অ্যামাউন্টে হবে। খুবই স্মল টাইনি কোয়ান্টিটি আমরা অ্যাড করতে থাকব এবং পার মোল অ্যাডিশনে আমাদের কত জি বাড়ছে সেটাই হবে হচ্ছে জিআই বার। এটা তো ডেফিনিশন অনুযায়ী হলো, ঠিক আছে। এবারে বোঝা যাক এই ইনফাইনিটেসিমাল অ্যামাউন্ট আর রিভার্সেবল কথাটা। আর যখনই আমরা রিভার্সেবল ধরবো তার মানে হচ্ছে কি সিস্টেম সবসময় একটা স্টেবল কন্ডিশন মেনটেন করতে থাকছে। আর যখনই একটা স্টেবল কন্ডিশন মেনটেন করছে তার মানে সিস্টেম কিন্তু ওই পার্টিকুলার এলিমেন্টের রেসপেক্টে সিস্টেম কিন্তু ইকুইলিব্রিয়ামে অ্যাড হতে থাকছে, ঠিক আছে। ওই সিস্টেমে কিন্তু ইকুইলিব্রিয়ামে অ্যাড হতে থাকছে ওই এলিমেন্টটা। আর ইনফিনিটেসিমাল কোয়ান্টিটি করা হচ্ছেই বলে রিভার্সিবল কন্ডিশনটা কিন্তু মেনটেন হচ্ছে। তোমাদের একটু থার্মোডাইনামিক্সের আর্লিয়ার ডিসকাশনটা তোমাদের দেখতে হবে যে রিভার্সিবল হলে সিস্টেম সবসময় একটা ইকুইলিব্রিয়াম মেনটেন করতে করতে চলবে, ঠিক আছে। এবং প্রত্যেকটা অ্যাডিশন স্টেজে কিন্তু ইকুইলিব্রিয়ামটাকে ব্রেক করবে না। এটাই হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট ইন থার্মোডাইনামিক্স, ঠিক আছে। এটা তো গেল ডেফিনেশন ওয়াইজ, কিন্তু এই ডেফিনেশন ওয়াইজই কিন্তু এই লাইনটার গুরুত্ব লুকিয়ে আছে। এই যে এই লাইনটা ড্র করেছে, এই লাইনটা একটা নাম্বার দেওয়া যাক, সিই লাইনটা। সিই লাইনটা হচ্ছে, এই লাইনটা কিন্তু আমাদের এই যে ডেফিনিশনটা আছে এই ডেফিনিশনটা আরও কিছু বুঝতে সাহায্য করবে। তো এইবারে আমি যেটা করেছি সেটা হচ্ছে প্রত্যেকটা ওই লাইনটে বিভিন্ন পয়েন্ট আমি দেখেছি। এই প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আমার জি এ যে ভ্যালুটা, জি এ বার যে ভ্যালুটা ফর সলিড সেটা কিন্তু সেম আছে, কারণ ওটা স্ট্রেট লাইন ইকুয়েশন, সেম থাকবে। তার মানে আমি যদি রিভার্সিবলি অ্যাড করতে থাকি আর ইনফিনিটেসিমাল কোয়ান্টিটি অ্যাড করতে থাকি, তাহলে আমি যদি এই পয়েন্টটায় থাকি, এই পয়েন্টটা থেকে আমি এই পয়েন্টটা মুভ করতে পারি, এই পয়েন্টটা মুভ করতে পারি, এই পয়েন্টটাতেও মুভ করতে পারি, এই পয়েন্টটাতেও মুভ করতে পারি। এবং তার জন্য কি করতে হবে, আমি যেহেতু এ রিচের দিকে যাচ্ছি, তাই না, পিওর এর দিকে যাচ্ছি, পিওরের দিকে যাচ্ছি, তার মানে কি হবে, আমার এ এলিমেন্টটাকে গ্র্যাজুয়ালি অ্যাড করতে হবে ইনফিনিটেসিমাল কোয়ান্টিটিতে, এবং তার জন্য আমার একটা ফ্রি এনার্জি চেঞ্জ হবে। কিন্তু সেই টোটাল চেঞ্জটা যেটা হবে সেই চেঞ্জটা কিন্তু হতে থাকবে, কিন্তু ইনফিনিটেসিমাল কোয়ান্টিটিতে এবং রিভার্সিবলি হওয়ার জন্য কেমিক্যাল পোটেনশিয়ালটাকে কিন্তু সেম রাখবে, ঠিক আছে। প্রত্যেকটা পয়েন্টে কেমিক্যাল পোটেনশিয়াল সেম থাকবে অন সিই লাইন। তার মানে এটা আমি লিখতে পারি কেমিক্যাল পোটেনশিয়াল GA bar will be same on any point on CE line. Similarly, chemical potential GA bar অথবা partial molar free energy for A in solid অথবা GB bar on CE line will be same.
এবং সেটা হওয়ার জন্য দরকার হচ্ছে আমার চেঞ্জটা ফ্রম ডি পয়েন্ট থেকে আমি ওপর নিচে মুভ করব অন সিই লাইন, কিন্তু সেই মুভমেন্টটা হবে রিভার্সিবলি এবং ইনফিনিটেসিমাল অ্যামাউন্ট কোয়ান্টিটিতে অ্যাড করতে হবে কোনো একটা এলিমেন্টকে, তাই তো? এটা গেল সিই লাইনটার গুরুত্ব, যে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আমার কেমিক্যাল পোটেনশিয়ালগুলো সেম থাকছে এ অথবা বি এর, ওই সলিউশন মানে সলিউশনটা হচ্ছে সলিড সলিউশন, এটা হোমোজিনিয়াস ফেজ, প্রত্যেকটা পয়েন্টে আমার কেমিক্যাল পোটেনশিয়ালগুলো সেম থাকছে। এইবারে দেখা যাক কেমিক্যাল পোটেনশিয়ালের ফিজিক্যাল সিগনিফিকেন্সটা। কেমিক্যাল পোটেনশিয়াল আমরা আগেই দেখেছি যে কেমিক্যাল পোটেনশিয়াল আর একটা জিনিস বোঝায়, সেটা হচ্ছে এসকেপিং টেন্ডেন্সি, তাই তো? আমার কোনো একটা সিস্টেম থেকে আর একটা সিস্টেমে কোনো একটা এলিমেন্ট যদি আমার মুভ করতে হয়, তাহলে একটা সিস্টেমের কেমিক্যাল পোটেনশিয়াল সেই এলিমেন্টটার বেশি হতে হবে অন্য সিস্টেমের কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্যাট সেম এলিমেন্ট, তাই তো? তবেই সেই মুভটা করবে, সেটা আমরা আগেই দেখেছি। তার মানে কি বলছে, যে কেমিক্যাল পোটেনশিয়াল আর একটা জিনিস বোঝায়, জি আই বার এসকেপিং tendency of ith component from, এটা যদি একটা ফেজ ধরা হয়, এখানে সলিড ফেজ ধরা হয়েছে, from solid phase, solid homogeneous phase। homogeneous phase। এবারে আমি দুখানা সলিড নিলাম, একটা কম্পোজিশন নিলাম হচ্ছে এক্স প্রাইম নেওয়া যাক, ঠিক আছে? এই দুটো সলিউশনে আমার যদি আমি ক্যালকুলেট করি, এক্স প্রাইমে যদি আমি G2S অ্যাট এক্স প্রাইম আমি যদি ক্যালকুলেট করি, তাহলে আমি লিখব এক্সে, আমি এখানে প্রাইম লিখে দিলাম, জি এ বার এস প্লাস এক্স বি প্রাইম জি বার এ এস, ঠিক আছে? সিমিলারলি আমি এক্স জিরোতে যেটা লিখব সেটা হচ্ছে, মানে ডি পয়েন্টে যদি আমি কম্পোজিশন এক্স নট ধরি, তার মানে জি টু at x0 x0 equal to xa0 ফাইন। এবং অদ্ভুত ব্যাপার, দুটোর G2 ভ্যালুটা কিন্তু ডিফারেন্ট, বাট কেমিক্যাল পোটেনশিয়াল ওই এলিমেন্টগুলো সেম। তার মানে আমি যদি দুটো কম্পোজিশন নিই, এক্স বার এবং এক্স নট, এই দুটো কম্পোজিশন যদি এক জায়গায় রাখি, তাহলে আমি দেখব যে এসকেপিং টেন্ডেন্সি অফ এ ফ্রম দ্য সলিউশন উইথ কম্পোজিশন এক্স বার অ্যান্ড এসকেপিং টেন্ডেন্সি অফ এ ফ্রম দ্য সলিউশন অফ কম্পোজিশন এক্স নট এক্স জিরো, দুটোই কিন্তু সমান, তাই তো? তার মানে বোঝাচ্ছে যে এক্স বার কম্পোজিশনে escaping tendency of A is equal to escaping tendency of A at x0। আবার x বারে escaping tendency of B equal to escaping tendency of B at x0। এবং যদি escaping tendency সমান হয় দুটো ডিফারেন্ট কম্পোজিশনের সলিউশনে, তাহলে কিন্তু রেট, যে রেটে এ এক্স পার্ট থেকে বেরিয়ে গিয়ে এক্স জিরোতে যাবে, আর যে রেটে এক্স জিরো থেকে এ বেরিয়ে এক্স বার সলিউশনে যাবে, এই দুটো রেটই সমান হবে। তার মানে আমি বলতে পারি
rate of A, escaping rate of A at x bar would be equal to escaping rate of B A at x naught, আর টেম্পারেচার এবং প্রেশারটা কনস্ট্যান্ট। আর এইটা যখন আমি লিখব তখন আমি কি বলবো, এটাকে বলবো যে both compositions are at equilibrium with respect to A. এইটা কোত্থেকে আসছে? এইটা থেকে আসছে। সিমিলারলি আমার এইটা যেটা লিখেছি সেখান থেকে আমি বলতে পারি যে both compositions are at equilibrium with respect to B. তার মানে ইকুইলিব্রিয়ামের কনসেপ্টটা কি এলো? সেটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল সলিড 1, এখানে আমি কম্পোজিশনটা লিখছি x বার ইকুয়াল টু কেমিক্যাল পোটেনশিয়াল x নট, আর একটা হচ্ছে GB x বার ইকুয়াল টু x প্রাইম, দিস ইজ x0। এই দুটো কম্পোজিশনে এটা আমি দেখেছি, এটাও দেখতে পাচ্ছি, দুটোই সমান হচ্ছে, তাই তো? দুটোই সমান হচ্ছে। এইটা এসকেপিং টেন্ডেন্সি ফর এ দেখাচ্ছে, আর এটা এসকেপিং টেন্ডেন্সি অফ এ এক্স প্রাইম কম্পোজিশনে, আর এইটা হচ্ছে এসকেপিং টেন্ডেন্সি অফ এ ফ্রম x0 কম্পোজিশন। সিমিলারলি তুমি এটাকেও বলতে পারো, এটা বললে আমি বলবো both solids are at equilibrium। মানে অদ্ভুত ব্যাপার, কম্পোজিশন কিন্তু আলাদা। এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা পয়েন্টে কম্পোজিশন কিন্তু আলাদা, এক্সপি কিন্তু আলাদা, কিন্তু প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইকুইলিব্রিয়াম হবে, যদি সেটা আমি রিভার্সিবলি ট্রান্সফর্ম করি ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার, এবং সেখানে যদি কেমিক্যাল পোটেনশিয়ালগুলো সেম রাখি ওই পার্টিকুলার এলিমেন্টের রেসপেক্টে। তার মানে আমার বোথ সলিডস আর ইকুইলিব্রিয়াম, এবং এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কম্পোজিশন কিন্তু আর ডিফারেন্ট। তার মানে কেমিক্যাল এটা যখন হবে তখন সেটাকে আমি বলবো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। ফাইন। তার মানে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম মানে এই নয় যে কম্পোজিশন সেম হতে হবে। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম হতে গেলে মাল্টি কম্পোনেন্ট সিস্টেমের ক্ষেত্রে কেমিক্যাল পোটেনশিয়াল ফর ইচ কম্পোনেন্ট ইন বোথ দ্য কম্পোজিশন মাস্ট বি ইকুয়াল। তখনই কিন্তু আমরা সেটাকে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ধরবো। আর থার্মাল এবং প্রেশার ইকুইলিব্রিয়াম তো অলরেডি হয়ে আছে, তার কারণ হচ্ছে আমরা টেম্পারেচার প্রেশারটাকে কনস্ট্যান্ট রেখেছি, তাই তো? তার মানে ফিজিক্যালি আমরা কি বুঝলাম? একটা হচ্ছে ডেফিনিশন ওয়াইজ, সেটা আমরা বুঝলাম যে রিভার্সিবলি অ্যাড করতে হবে কোনো একটা এলিমেন্টকে, এবং তার চেঞ্জ যেটা হবে ফ্রি এনার্জি চেঞ্জ ওই হোমোজিনিয়াস ফেজে অন্য কম্পোনেন্টগুলো ফিক্স রেখে সেই চেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি। এবং সেই চেঞ্জটা দেখে আমরা এটাও বুঝতে পারছি যে G2 যে লাইনটা ট্যানজেন্টটা ড্র করা হয়েছে অ্যাট ডি পয়েন্ট, সেই পয়েন্টটা কিন্তু সেই লাইনটার ওপরে প্রত্যেকটা কম্পোজিশন কিন্তু একটা ইকুইলিব্রিয়ামে রয়েছে। তার কারণ হচ্ছে যে কেমিক্যাল পোটেনশিয়ালগুলো ইকুয়াল অ্যাট অল দ্য পয়েন্টস। রিমেম্বার এই ইকুয়ালটা হচ্ছে উইথ রেফারেন্স টু পার্টিকুলার কম্পোনেন্ট।
both the compositions. এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট যে কেমিক্যাল পোটেনশিয়াল ফর ইচ এলিমেন্ট in both the systems, both the homogeneous systems must be equal. তখনই কিন্তু কেমিক্যাল ইকুইলিব্রিয়াম সেট ইন করবে এবং সেই দুটো কম্পোজিশন কিন্তু মেনটেন হবে, কারণ সেখানেই কিন্তু আমার যেহেতু ইকুইলিব্রিয়াম সেটাই লোয়ারিং অফ দ্য মিনিমাইজেশন অফ এনার্জি, ফ্রি এনার্জি হচ্ছে, সেটাই আমার ইকুইলিব্রিয়ামে থাকবে। আপাতত এখানে আমি শেষ করছি, আমরা এই ডিসকাশনটাকে পরের ক্লাসে নিয়ে যাব। ধন্যবাদ।